যে সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট সংবিধানের 142 নম্বর ধারার উপর ভিত্তি করে, অর্থাৎ এটাকে কোনোভাবে চ্যালেঞ্জ করা যাবে না। এবং সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট, এই জাজমেন্টটা কিন্তু হচ্ছে চূড়ান্ত। দ্বিতীয় বড় কথা যেটা বলা হয়েছে জাজমেন্টে, যে হাইকোর্ট বেশ কিছু সুযোগ সুবিধা অথরাইজড ভাইস চ্যান্সেলরকে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছে যে আমরা কিন্তু আগেই এটার উপরে স্থগিতাদেশ দিয়েছি। এটা সত্ত্বেও, এই সত্ত্বেও আপনারা বিশ্বাস করবেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যিনি তথাকথিত ভাবে দায়িত্বে রয়েছে, তিনি কিন্তু অবসর প্রাপ্ত হয়ে গেছেন। একই ঘটনা ঘটেছে সিধু কানু মিশ্রা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। রিটায়ার করে গেছে, তাকে কন্টিনিউ করাচ্ছিলেন এই চ্যান্সেলর। আর এই যে ভয়ঙ্কর একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, তার যেটা উদ্দেশ্য ছিল, যেটার উপর আমি আলোকপাত বিশেষ করতে চাই না, কিন্তু পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করাটাই উদ্দেশ্য। আপনারা জানেন যে গভর্নর, তার কিন্তু ইমিউনিটি আছে, কনস্টিটিউশনাল ইমিউনিটি, রক্ষা কবচ, সেটা সাংবিধানিক রক্ষা কবচ। সেই সাংবিধানিক রক্ষা কবচ থাকা উচিত কি উচিত নয়, রাজভবনের একজন নির্যাতিতা হন, তিনি সেটা সুপ্রিম কোর্টের কাছে তিনি সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছে। কিন্তু চ্যান্সেলরের কিন্তু কোনো রক্ষা কবচ নেই। চ্যান্সেলরটা হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট না, কনস্টিটিউশনাল পোস্ট হচ্ছে গভর্নর। যিনি গভর্নর থাকেন, তার অন্যান্য দায়িত্বগুলি থাকে। সেই দায়িত্বগুলি সংবিধান নির্দিষ্ট করে না, সেই দায়িত্বটা নির্দিষ্ট করে আইন। আর আইনের কাছে যাদের দায় দায়িত্ব রয়েছে, তারা দে আর অল লায়াবল ফর অ্যাকশন আন্ডার দ্য ল অফ দ্য ল্যান্ড। এবং সেই দিক দিয়ে দেখতে গেলে এই ডিফেমেশনটা আজই ফাইল হতে চলেছে। আর কেন এটা আমরা করতে চাই, সেই জন্য আমি মনে করেছি বর্ষিয়ান উপাচার্য, ফিজিক্সের অধ্যাপিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমাদের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, ডায়মন্ড হারবার উইমেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন প্রফেসর অনুরাধা মুখোপাধ্যায়। উনি এটা ব্যাখ্যা করবেন যে কেন আমরা আচার্যের মতো একজনের বিরুদ্ধে আমরা এই রকম ক্রিমিনাল ডিফেমেশন করতে বাধ্য হচ্ছি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।